ফারাক্কার রামরামপুরে ভয়াবহ গঙ্গা ভাঙন, আতঙ্কে গ্রামবাসী। ফারাক্কা বিধানসভার রামরামপুর গ্রামে হঠাৎ করেই ভয়াবহ আকার ধারণ করেছে গঙ্গা ভাঙন। গত 2-3 মাস ধরে ধীরে ধীরে ভাঙন চললেও বর্তমানে তা চরম বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বাড়িঘর, রাস্তাঘাট সবই এখন ভাঙনের মুখে। স্থানীয়দের দাবি, ইতিমধ্যেই গ্রামের কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গ্রামবাসীদের অভিযোগ, বহুবার প্রশাসন ও রাজনৈতিক নেতাদের বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ভোটের পর কাজ হবে, এই আশ্বাসেই সীমাবদ্ধ থাকছে সব প্রতিশ্রুতি। ভাঙনের জেরে রাতে ঘুম উড়ে গেছে গ্রামবাসীদের। সারাক্ষণ আতঙ্কে দিন কাটছে তাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না বলেও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে হওয়া ভারী বৃষ্টির পর হঠাৎ করেই নদীর পাড় ও সংলগ্ন চলাচলের রাস্তার কিছু অংশ ধসে পড়ে। এরপর থেকেই দ্রুত গতিতে ভাঙন শুরু হয়, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান বামফ্রন্ট নেতা মোজাফফর হোসেন। তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলে আশ্বাস দেন, দ্রুত বিষয়টি ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের কাছে জানানো হবে। প্রয়োজনে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ আন্দোলনে নামার কথাও বলেন তিনি। পাশাপাশি ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারের কাছে ডেপুটেশন দেওয়ারও আশ্বাস দেন। তিনি বলেন, আপনারা আমাদের সঙ্গে থাকলে এই সমস্যার সমাধান অবশ্যই সম্ভব। বর্তমানে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন রামরামপুরের বাসিন্দারা। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। কি হয়েছে এখানে ঘটনাটি? এখানে ঘটনাটা প্রায় মাস 3 হয়ে গেল। 3 মাস থেকে নিচের দিকে টান দিচ্ছে, নিচের দিকে টান দিচ্ছে, নিচে গভীরতা, জল লেগেছে গভীরতা। এখানে এর আগে তো চর পড়তো, এখন আর বালি পড়ছে না, নিচেটা সব চলে যেয়ে গর্ত হয়ে গেছে। ওপর থেকে এবার টান দিয়ে পুরোটাই ভেঙে নেমে চলে আসছে। আমরা প্রশাসনকে বললাম, নেতারাকে বলছি, কেউই তো মাথা লাগাচ্ছে না। কিন্তু এটার কিন্তু একটা ব্যবস্থা করতে হবে। আমরা বিডিওকে জানিয়েছিলাম বা জানাতে হবে। কোথায় এটা গঙ্গা ভাঙন সৃষ্টি হয়েছে? আবার দক্ষিণ রামরামপুর 94 উত্তরাঞ্চল পঞ্চায়েত। আপনি এখানকার স্থানীয়? আমার এখানেই বাড়ি। আপনার নাম? আমার নাম মিন্টু শেখ। কি হয়েছে এখানে ঘটনা? আমরা তো এলাম দীপচন্দ্রপুরে জুম্মার মসজিদে জুম্মার নামাজ পড়তে, কিন্তু এখানকার মানুষ হচ্ছে আতঙ্কের মধ্যে আছে যে গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ অনেক আগে হয়েছে। হ্যাঁ, এবার এখানে ড্রেন করেছে, তারপরে যে বিভিন্ন সময় যে বর্ষার জল নামতে গিয়ে একেবারে মানে গভীরতা, এখানে কোনো পাথর টাথর নেই, সব বালি টালি হয়ে গেছে। আর রাস্তা যেটা হয়েছে সেখানে দেখি যে ধস নামছে, পাথর সহ সব নামছে। যদি বৃষ্টি হয় এরকম 2-1 দিন হয়ে যায়, তাহলে মনে হয় না যে এই এলাকাটা থাকবে। আর এইটা ভাঙলে দীপচন্দ্রপুর ভাঙবে। ফলে মানুষের দাবি আছে দ্রুত যেন হয়। আর কাজ তো দীর্ঘমেয়াদী একটা ব্যাপার, আজকে বলে কালকে হবে না। আর 2 টাকা 3 টাকার ব্যাপার নাই। এই যে ব্যারেজ আছে, ব্যারেজ কর্তৃপক্ষ, তাদের নজরে বিষয়টাকে আনা দরকার। আর আমরা এর আগেও দেখেছি, আমরা নেমেছি রাস্তায়, মাঠে নেমেছি। যেমন ব্রাহ্মণ গ্রামে টেন্ডার হয়ে গেছে, কন্ট্রাক্টর কাজ পেয়ে গেছে, কাজ শুরু করে দিয়েছে। ওইখানকার মানুষকে নিয়ে সংগঠিত করে আমরা জিএম অফিস ঘেরাও করে যাবো। ঠিক আছে, ওইভাবেই বড় আন্দোলনের দিকে যেতে হবে, কেননা এই আতঙ্কে সব করি মানুষ। কতদিন ধরে এখানে ভাঙন সৃষ্টি হয়েছে? কতদিন, অনেক দিন ধরে আছে গো, বারবার ভাঙছে। আর এখন পরিস্থিতি খারাপ, ভাঙতে ভাঙতে এমন জায়গায় চলে এসেছে। এবার আতঙ্কের মধ্যে আছে মানুষ যে যদি বর্ষা নামে, আর আবার ড্রেন করেছে, ড্রেনের জল যে পড়ছে গঙ্গাতে, তো পড়বে যেখানে, ইঞ্জিনিয়ার একটা পরিকল্পনা করে যদি করতো, তাহলে তো জলটা কী হতো, যেমন ধুলিয়ানে আছে, জলটা অন্যদিকে ছড়িয়ে গেলে নিচেটা কাটতো না। কিন্তু পরিকল্পনার অভাব ছিল। আর ইঞ্জিনিয়ার দেখেছে কিনা, কোন ইঞ্জিনিয়ার কি করেছে জানি না। ফলে আমরা চাই, মানুষের যে দাবি আছে, আতঙ্কের মধ্যে আছে, আর সব গরিব মানুষ, বিড়ি শ্রমিক, গঙ্গা ভাঙন এলাকা, এইগুলো বারবার কেটেছে আর এসেছে, বাড়ি ওই রকম সবারই। ফলে মানুষ চাইছে যে যেন দ্রুত এটা সংস্কারের কাজ হয়, যেখানে মেরামতি দরকার আছে দ্রুত করতে পারে করে। এই হচ্ছে মানুষের দাবি, আমাদেরও দাবি। আমরা সেভাবে মানুষকে সঙ্গে নিয়ে আমরা যেখানে যা করতে হয়, যেতে হয়, সেই কাজ আমরা করব।